মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে সকাল 10টা। রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি, একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ বড়মশাই আজকে চলে যাচ্ছে। আর ওর ট্রেন হচ্ছে বিকালবেলায়, আর এখান থেকে চাঁদপাড়া থেকে ট্রেন হচ্ছে 12টায়, মানে 11:55। তো সেজন্য সকালবেলা রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর ভালো লাগছে না, মনটা দুদিন ধরেই খারাপ লাগছে। তার মধ্যে আবার জ্বর টর এসছে, জ্বর, তারপর শরীর খারাপ, তাই এই সমস্ত মিলেমিশে আজকে যাবে, তার জন্য মনটা খুব খারাপ লাগছে। ঠিক আছে, তো চলো কি করছি না করছি দেখতে থাকো। আবার ছেলের স্কুলেও যেতে হবে আজকে, ছেলের স্কুলে ফিসটা ভরবো আজকে, কারণ ছেলের বন্ধুর মা ফোন করলো, ও বলল যে চলো দুজনে মিলে একসাথে যাই। তো তার জন্য আজকে যাব ভাবছি, রান্নাবান্না কমপ্লিট করে পুজো টুজো দিয়ে তারপরে যাব একসাথে। 12টার দিকেই বেরোবো, ও বললো 12টার দিকে বেরোতে। তো 12টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন রাখি, পরে আবার শেয়ার করব তোমাদের সাথে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বললাম ব্রেকফাস্ট করবে নাকি, তো একেবারে খেয়ে যাবে তাই বলল। তো সকালবেলা আজকে ব্রেকফাস্ট বানাবো না কিছু, একেবারে ভাত রান্না করছি। আর মার জন্য শুধু রুটি আর বেগুন ভাজা করব। আর শান উঠবে, ও ভাতই খেয়ে নেবে একেবারে। তো এখন ভাজবো বেগুন, এই যে। আর ভাত হয়ে গেছে, একটুখানি রেখে দিয়েছি, পরে উড় দেবো। আর এই যে গাছ কাটা হয়েছিল, তাই টবগুলো এদিক ওদিক ছিল, তা গুছিয়ে রেখে যাচ্ছে, নাহলে তো আর কেউ করার মতো নেই। আর এখানে ওই যে ছোট ছোট গাঁদা লাগিয়েছে, এগুলো হচ্ছে আমরা সবসময় পুজো দেব সেজন্য। আর এদিকটা সব টবের মধ্যে সব লাগানো কমপ্লিট, এবারে এগুলো সব গুছানোর পালা, কোথায় কোথায় রাখবে সেজন্য। সেই সব গুছিয়ে টুছিয়ে রেখে যাবে, না তো কেউ আর গোছাবে না, এরমই পড়ে থাকবে। নালে আসছি, শশা কাটছি, ওই সব গুছাচ্ছে, হানিও আছে, সানিও আছে। ব্যাগ ফ্যাগ সব গোছানো কমপ্লিট। এবারে বলছিল আগে খাবার নেবে না, আবার এখন বলছে বাজার থেকে এসে বলছে খাবার নিয়ে যাবে। ওই ব্যাগ গুছিয়ে নিয়েছে, এখন খেয়ে দে যাওয়ার পালা। হ্যাঁ, লাগানোর দিন ঠান্ডা লেগে গেছে, যাওয়ার দিন ঠান্ডা। আরে ভাই এখন কান্না করবে, থাক, সময় হয়ে গেছে যাওয়ার। নিয়ে যা ব্যাগ নিয়ে যা। ওই ব্যাগটা নিয়ে আর কিছু, ওই ব্যাগটা পাপাই নেবে। এই যে মার সাথে সানির সাথে দেখা করতে যাচ্ছে, বাবার সাথে তো দেখা করে এসছে আগে। ভাল লাগে না এই টাইমটা, মন খারাপ লাগে। আসবে আসলো, আবার চলে যাচ্ছে। টাটা সানি, টাটা। হাসছে। হ্যাঁ, টোটোয় করে যাবো তো আমরা। ঘুরতে যাবা তুমি? হ্যাঁ, ঘুরতে যাবে? হ্যাঁ, আমি একটু বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছি, ওখান থেকে আমি স্কুলে যাবো, সানের স্কুলে। আর ও দোকান থেকে চলে যাবে স্টেশন। এই যে আর এক সুন্দরী চলে এসেছে।
মিলে যাচ্ছি স্কুলে। ও স্কুলের ওর ছেলের ফিজটা ভরবে আর আমিও ভরব। তো অনেকটা দেরি হয়ে গেল এই মহিলার জন্য। ছাতা আনিনি, অটোর থেকে নেমে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। ছাতা শীতের মধ্যে বলে ছাতা লাগবে। হ্যাঁ, সই সাবত করে ঢুকতে হবে। কেউ নেই না, কেউ যে বসে রয়েছে বলে। তো একদম ফাঁকা ছিল অফিস রুমটা। তো অফিস রুমে ওর মায়না দিল 11, ওর ছেলে 12-এ পড়ে আর আমার ছেলে 11-এ পড়ে। তো ফাঁকাই রয়েছে 11-12। আর হানিরও মায়না দেবো, হানির মাও আমাকে দিয়ে দিয়েছে যে দিদি তুমি হানির মায়নাটাও দিয়ে দিও। তো এখন আমাদের মায়না দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাইরে বেরিয়ে এই কালোপুরে এই বাস স্ট্যান্ডের এখানটায় এসে এবারে চা খাবো। এই যে দোকানে, এখানে 3টে চায়ের দোকানই ভালো, ভালো চা মানে কোনোদিনও খাইনি, তবে বললাম না খেয়ে বললাম যে না ভালো মানে চা মাত্রই ভালো। আমি তো চা লাভার। তো চা খাবো, খেয়ে দে। এখন বেজে গেছে 1:15, খেয়ে দে তারপরে যাবো বাড়ি। টাটা, বাই বাই। এক গাদা ভাজা কিনেছি জার্মা। এই যে একটা ভুজিয়া, একটা এই সবুজ মটর। তো স্কুল থেকে এসে খেয়ে দে এত মানে খিদে পেয়ে গেছিলো যে খেয়ে দে তারপরে শুয়ে পড়েছি। আর উঠলাম প্রায় 5টার সময় উঠে তারপরে সন্ধ্যা টন্ধা দিলাম, দুধ আনতে গেলাম। আজকে বৃহস্পতিবার। তো শিবার মা বলছিল যে 5টার দিকে যেতে, তো আমি যাইনি। কারণ কি বলতো, আজকে মনটা এতটাই খারাপ লাগছিল যে কোথাও আজকে বেরোতেই ইচ্ছা করছে না। ওর জন্য কোথাও যাইনি। তো বাড়িতেই বসে রয়েছি। চাটা খেলাম, লিকার চা করে খেলাম। দুধ জ্বালানো হয়ে গেছে, দই পাতাবো একটু পরে। শানকে বললাম পড়তে বসতে। তো একা একা না এতটা মন খারাপ লাগছে, মানে কি বলবো। একা থাকলে মানে কি এত নিজেকে নিজে বোরিং ফিল হয়, মানে কি বলবো। একা না বোকাই একটা। অনেক লোকজন থাকলে হাসি ঠাট্টা মজাকে দিনগুলো চলে যায়, কিন্তু একা একা থাকতে না বিশাল কষ্ট, বিশাল। তো চলো আবার রাতের রান্না করতে হবে, রুটি করব আর দেখি তার সঙ্গে আবার একটা কিছু বানাতে হবে। এটা ছিল 2-3 দিনের আগের ভিডিও, যেদিন গাছ এনেছিল প্লাস গাছ লাগানো হয়েছিল সেই দিন রাত্রের ভিডিও। এই গাছ লাগিয়েই শানের পাপার খুব ঠান্ডা লেগে গেছিলো, তো এই ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম আমি। এই ভিডিওটার ক্লিপটা আমার কাছে ছিল তার জন্য। আর এইগুলো ইনডোর প্ল্যান্ট এনেছে, আর ঘরের জন্য অনেক ইনডোর প্ল্যান্ট এনেছে, সেইগুলো পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর অনেক টব আছে এখানে, বাইরে প্রায় 25-30টার মতো টব এনেছে, প্লাস গাছ তো অনেক কটাই এনেছে, প্লাস আমাদের বাড়িতেও অনেক টব ছিল। এখানে আছে চন্দ্রমল্লিকা, গাঁদা, তারপরে তোমার ব্রোগেনভেলিয়া। এই যে ব্রোগেনভেলিয়া, এইটার মধ্যে 4টে না 5টা কালার হবে। আর ডালিয়া, চন্দ্রমল্লিকা তো বললাম। আর তোমার এনেছে আরও কী সব এনেছে, আর ওই গাছগুলোর নাম জানি না। তো মানি প্ল্যান্টও এনেছে অনেকগুলো, আর জবা এনেছে 3-4 রকম না 5 রকমের জবা ফুল গাছ এনেছে। তো আমার কর্তামশাই প্রচণ্ড পরিমাণে গাছ প্রেমিক মানুষ আর কি, খুব গাছ ভালো লাগে। এখন ওর ছোঁয়াছুঁই আমারও গাছ লাগাতে ভালো লাগে, কিন্তু আমার হাতে না কোনো গাছপালা হতে চায় না। তো বন্ধুরা দেখো, এই যে এই প্ল্যান্টগুলো এরকমভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। আজকে যেহেতু গাছ এনেছে তার মধ্যে এই গাছগুলো এনেছে, মানি প্ল্যান্ট। এইগুলো এরকমভাবে করেছে, এরকমভাবে পুরো ব্যালকানিটা কভার করেছে এরকমভাবে। চারিদিকে গাছ আর গাছ, চারিদিকে গাছপালায় ভর্তি।
ওদিকে উনি গাছপালা লাগাচ্ছে আর আমি চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। অলরেডি যেহেতু কালকে যাবে, মানে এইটা যেদিন ব্যাগ প্যাক করছিল সেদিনের ভিডিও এটা। অলরেডি আজকে চলেও গেছে। তো তার জন্য জামা কাপড় বললো একটুখানি বোতামগুলো লাগিয়ে দিতে, আর জামা কাপড় ভাঁজ করবে, করে ওর ট্রলিটা গোছাবে। তো গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে যাবে আবার গাছ লাগাতে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো টাটা, বাই, গুড নাইট।